হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চিলি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। সেইটা আমার মা বানাচ্ছে। তো কী কী দিয়ে বানাচ্ছে সেটা তোমরা দেখে নাও। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে, তারপরে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, ম্যারিনেট করতে লাগবে ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং নুন। তারপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ, ক্যাপসিকাম তেলে দিয়ে ভেজে নিতে হবে। এই পেস্টটার মধ্যে আছে আদা রসুন বাটা, টমেটো পেস্ট এবং গোলমরিচ। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এরপর এই পেস্টটা যেটা বানিয়েছিলাম তোমাদের একটু আগে বললাম, এই পেস্টটা ঢেলে দেবো পোস্টটা। এবার ভালো করে কষছি, দেখে নাও ভালো করে কষতে হবে একটু, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার কষতে কষতে যখন গন্ধটা চলে যাবে তখন একটু নুন দেবো। এইবারে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারের যে জল গরম করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি কুসুম গরম করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়ছি। একটু টমেটো সস দিয়ে দিলাম, এটাতে চিলি সস। এবার দিয়ে দেবো সোয়া সস। তো দেখতেই পাচ্ছ, এবার সোয়া সস দিলাম। সোয়া সসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দেবে। সোয়া সস একটু কম পরিমাণে দেবে, বেশি খাওয়া ভালো না, একটু কম পরিমাণে দেবে। এই যে ভালো করে নাড়তে হবে, ভিজে রাখা পাকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখেই তো মনে হচ্ছে ইয়ামি হবে একদম। তো ভালো করে নেড়ে তারপরে যে কর্নফ্লাওয়ারের যে গোলা জলটা ছিল ওটা দিয়ে দিতে হবে। আর কত সময় লাগবে এটা হতে? আর বেশিক্ষণ না, এই যে এবার দিয়ে দেবো, একটু ফুটলেই নামিয়ে নেবো। গোলমরিচের গুঁড়ো ছড়াতে হবে। এই যে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে ফুটলেই রেডি গরম গরম চিলি চিকেন, ইয়াম্মি। দাও দাও মা, খাই। দেবো তো, একটু হোক দেবো। একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, ভালো লাগে।